আমার রাঁধুনি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দুটো রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। আর আজকে করব বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে, শিম, আলু, টমেটো, আদা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর দেখো আমি তো চলে এসেছি তোমাদের কাছে সেই রেসিপিটা নিয়ে। তো কড়াইতে দেখলে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো আলুটা আগেই ভেজে নিয়েছি। আর এখন কিন্তু শিম আর গাজরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে শিমটা ভাজা ভাজা হলে তাহলে কিন্তু মানে শিমের টেস্ট একটু বেড়ে যায়। তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এবার আমি একটু কিন্তু চাপা দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো নাড়াচাড়া করে দেওয়ার পর দেখো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটা কিন্তু চাপা দিলাম। এখন বাঁধাকপিটা দেবো না, একটু এটা ভাজা ভাজা হলে তারপরে এটা খুলে নিয়ে তারপর আরও একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো দেখো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালো করে আর একটু নাড়াচাড়া করলাম তেলের মধ্যে। এখন কিন্তু কোনো মশলা দিইনি, নুনও দিইনি, মানে লবণও দিইনি। তো এখন ভালো করে বাঁধাকপিটা হালকা হালকা ভাজা করে নিলাম। নেওয়ার পর কিন্তু দেখো বাঁধাকপিটা তেলের মধ্যে একটু ভেজে নিলে তার টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো সেভাবে ভেজে নিলাম। এবার হালকা ভাজার পর এবার আমি সমস্ত মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো সমস্তটা। আর কি মানে এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো। দেওয়ার পর কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ আমি এভাবেই বাঁধাকপিটাও কড়াইয়ের মধ্যে না ঢাকা দিয়ে আর কি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি এত ভালো করে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। লাস্টে ঢাকা দিয়ে দিলে বাঁধাকপিটাও অনেক সিদ্ধ হয়ে আসবে। আর শিম গাজর মোটামুটি সিদ্ধ হয়েছে, তবু ওগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বাঁধাকপিটা আমি পুরো সিদ্ধ করে দিলাম। এবার কিন্তু আমি টমেটো আর আদার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। তো দেখো এবারে আমি এটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু এবার আমি জিরে মরিচটাও দিয়ে দিলাম। জিরে মরিচ দেওয়ার পর আমি ভাজা আলুগুলো আর কি দিয়ে দিলাম। বেশি আলু দেবো না, কিন্তু অল্পই 4-5 পিস আলু সেটা আর কি দিয়ে দিলাম। আর বাকি আলুটা আমি আরেকটা যে রেসিপি করব তার মধ্যে দেবো। তো এবার দেখো নাড়াচাড়া করে আমি কিন্তু ভালো করে জল মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু ফুটে উঠেছিল। সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাই ফুটে ওঠার পর দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা যারা চিনি খেতে চাও তারা কিন্তু এর মধ্যে চিনিটাও দিয়ে দেবে, কারণ বাঁধাকপিতে অল্প যদি মিষ্টি দেওয়া হয় ভালো লাগে। তো আমার দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। কিন্তু আমরা সবসময় চিনি খাই না, তো দুটো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দেবো। আর আমি কিন্তু বড়ি ভেজেও মানে তরকারিতে দিয়েছি, সেটা তোমাদের সাথে স্কিপ করে গেছি আর কি। দেখো বড়িটা দেখাও যাচ্ছে। তো একটু নেড়ে নিলাম। আর পরে চামচ দিয়ে ঘেঁটে পরিবেশন করার সময় নিলেই হয়ে যাবে। তো দেখো এবার কিন্তু আরেকটা রেসিপি করার জন্য আমি কড়াইতে দেখলে তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হতে ডিম কড়াইটাও দিয়ে দিচ্ছি। তো ডিম কড়াইটা ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। মানে একটু এখন কিন্তু লবণ বা কিছু দিইনি, তো একটু ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর। তো তারপর দেখো আমি কিন্তু এবারে ঢাকাটা খুলে ফেলেছি। খুলে সমস্ত মশলাই দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জিরে মরিচ গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবো একে একে। দেওয়ার পর ভালো করে আবার ভালো করে সমস্ত মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেবো। নেওয়ার পর কিন্তু মানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, সমস্ত দিয়ে কিন্তু এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো এবার আমি সমস্ত মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবজির থেকে যে জল বেরিয়েছিল তার সাথে মশলাটা সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। তো এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সমস্ত সবজির সাথে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দেখো আমি দেখছি যে মানে ডিম কড়াইটা কতটা সিদ্ধ হয়েছে। তো ডিম কড়াইটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এবার মানে সমস্ত কিছু দিয়ে ঢাকা দিলেই মানে আমার পুরো রেডি হয়ে যাবে। তো দেখো এবার আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে এবার ঢাকা খুলেও দিয়েছি। দেওয়ার পরে আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিন্তু আমার আবার খুলে দেখো এবার টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢেকে দেবো এবার মশলার সাথে সমস্ত মানে সবজিটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিলাম। মানে টমেটো আর আদা দিয়েছিলাম তার সাথে আর কি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়ে এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো আমি এবার ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা খুলে নিয়েছি। এবার বড়িটা দিয়ে দিলাম, আর বড়িটা একটু জল মানে নিচে আর কি যে জল দিয়েছিলাম রস রস আছে, তাই মধ্যে বড়িটা একটু ভিতরে দিয়ে দিলাম। এবার মাছের মুড়োটা দিয়ে ভালো করে ঘেটে দেবো, আর দিয়ে একটু ঢাকা দিলেই আমার কিন্তু এই রেসিপিটাও রেডি হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছুর সাথে ভালোভাবে আমি মানে মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি আরেকটু ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে পুরোপুরি। বিম কড়াই, টমেটো, আলু, পেঁয়াজ, ভেটকি মাছের মাথা দিয়ে বিম আর বড়ি দিয়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর সমস্ত বন্ধুরা আমার পাশে থেকো। আর যাদের আমার রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।